আমাদের অফিসিয়ালি ট্রিপ স্টার্টেড। আজকে হচ্ছে কত তারিখ? 6 তারিখ। আজকে 6 তারিখ। তো এর আগে ব্লগে বলেছিলাম যে আমাদের একটা রোড ট্রিপ আসছে, তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি রোড ট্রিপের জন্য। এখন আছি আমরা 2.5 নম্বর। তো অবভিয়াসলি এখানে এই জ্যামটা একটু একটুখানি ম্যানেজ করতে হবে। ব্যাস চলেই এসেছি আমরা, যশোর রোডে উঠে যাব এক্ষুনি। আর আমাদের সাথে জুড়ে গেছে সুমন আর ঋষিতা। এখন দেখাতে পারছি না, বাট রাস্তায় কোথাও দাঁড়ালে নিশ্চয়ই দেখাবো। এর আগের বারও ওরা প্রত্যেকবার আমাদের সাথে ট্রিপে যায়। তো ফাইনালি আমরা উঠে গেলাম যশোর রোডে। এবার আর জ্যামের সম্ভাবনা নেই। বেল পড়ে নিস। সুমন জল খেলে বলো, হ্যাঁ বোতল আছে। জল অনেক নিয়ে এসছি, পিছনে 5 লিটারের বড় বোতল আছে। হ্যাঁ জল আর কিনতে হবে, আর দুটো ডোরে 2 লিটার আছে। নিয়ে এসছি, কারণ ওখানে গিয়ে কেমন কি জল খাবো না খাবো। হ্যাঁ এটা আশা করি আয়নাতে দেখা যাচ্ছে সুমনকে। আর ঋষিতা ঘুমাচ্ছে মনে হয়, নাইট করে এসেছে। কথা বলছে তো আমরা চলে এসেছি কলকাতার একমাত্র লিভিং পাহাড়। হ্যাঁ, এটা হচ্ছে গার্বেজের পাহাড়। ঢাকা পড়ে গেছে, যদি এখন ঢেকে দিয়েছে, অতটা দেখা যায় না, কিন্তু তাও। তো অলমোস্ট আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি। এখন বাজে হচ্ছে 7:05। আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, তো যাই হোক একটু জিনিসপত্র নেওয়ার জন্য বা ব্রেকফাস্ট বানানোর জন্য একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা কভার করে নেব রাস্তা। আর বাঁদিকে এটা হচ্ছে মেট্রো লাইন। এই তো, হ্যাঁ এটা মেট্রো। তো এই যে সোজা দেখো, ওই যে দক্ষিণেশ্বর স্টেশন। এই জায়গাটায় জল জমে না একদম। হ্যাঁ, এখানে 1 মানুষ সমান জল ছিল ওই যেদিনকার প্রচন্ড বৃষ্টিটা হলো আর কি। ওইখানেই জলটা জমেছে। হ্যাঁ, ওই জন্যই আমরা যেতে পারিনি সেদিন। এক বছর পর সেটাই সমুদ্রে না, সমুদ্রে গেছি আমরা। হ্যাঁ, আমরা মৌসুমী আইল্যান্ড গেলাম না। মানে ওটা প্রপার সমুদ্র ছিল না, কিন্তু এইটা হচ্ছে পুরো প্রপার সমুদ্র, মানে স্নান করা যাবে গিয়ে। আরে মন্দারমণি দীঘা তো প্রত্যেকবারই যাওয়া হয়, একদম কমন। একটু অন্য কিছু ট্রাই করি। দীঘা মন্দারমণি তো খুব ভিড় হয়। এটা আমরা পুরো তো এবার আমরা লেফট সাইড নিয়ে নেব নিবেদিতা সেতু। প্রথমবার আমার ফাস্ট্যাগ মানে টেস্ট হবে, যে ফাস্ট্যাগটা ঠিকঠাক আছে কিনা। কালকে আমি রিচার্জ করে রেখেছি। আর এই জায়গাটা দিয়ে আমি প্রথমবার যাবো, কারণ আমি এর আগে বাইক নিয়ে ট্রাভেল করতাম, আর এখানে বাইক কিন্তু অ্যালাউ নেই। বাইক, টোটো, অটো যাবে না। আমি একদিনকে এই রোডে বাইক ঢুকিয়ে দিয়েছি। এই জায়গাটায় পুলিশ ছিল, লাঠি দিয়ে মারলো, ফটাকসে পিছন আমার লাগেই নি। বাইক ঢুকিয়ে যাওয়া, বাইক ঢুকিয়েছে, ধরেছে আর কি। আমাকে ধরতেই পারিনি। এই রাস্তাটা দিয়ে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, বলো বাবু। এই রাস্তায় কোনোদিন উঠিনি, কোনোদিনও উঠিনি এই রাস্তাটা। উঠবো কি করে? এখানে বাইক অ্যালাউই নেই তো। সামনে যে রোডটা আছে, ওখান থেকে আগে থেকে দেখি বাইক সাইড করবে, বাইক সাইড করবে। তো চলে এলাম আমরা নিবেদিতা সেতু। ফার্স্ট টাইম আমি এই ওভারব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। এতদিন তো আমরা বাইক, হ্যাঁ, এই পাশের বালি ব্রিজ দিয়ে আমরা ক্রস করতাম সব সময়, যতবারই রাইড করেছি এটা দিয়ে গেছি। কিন্তু
কিন্তু এই প্রথমবার আমরা এটা দিয়ে যাচ্ছি। এটাও খুব সুন্দর ব্রিজটা। হ্যাঁ, সকালবেলা দারুণ লাগছে। আর অলরেডি কিন্তু কুয়াশা পড়া চালু হয়ে গেছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে অলরেডি ঠান্ডা প্রায় ঢুকছে এখন, এরকম এতে পুজো পেরিয়ে গেছে, এখন ঠান্ডা ঢুকছে। আর দেখো এই যে ডান দিকে বালি ব্রিজ, এখান দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করি আর কি। আমরা আমাদের ফার্স্ট আজকে টোল প্লাজাতে পৌঁছে গেছি। তো এবার টেস্ট হবে যে ফাস্ট ট্যাগটা কীরকম চলছে, কারণ এর আগে একবারও আমি ফাস্ট ট্যাগটা টেস্ট করার সুযোগ পাইনি। দেখা যাক, লাইফে ফার্স্ট টোল দেবো। হ্যাঁ, বাইক নিয়ে কোনোদিন তো টোল দিতেই হয়নি। না সোজা রাস্তা দিয়ে চলে যান, ওই দিক দিয়ে একটা সরু রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে তারপরে মেন রোডে। কি বলছো, টোল কাটবে? সাকসেসফুল হবে? হ্যাঁ, কেন হবে না? কোনোদিন তো দেইনি টোল। দাও নি, এবার দেবে। এবার দেবে, এবার দিতে হবে না? হ্যাঁ, দেখো কি বলছে। ও এই কেটে গেছে ফার্স্ট টোল। এই সর। ও কি রাস্তা है, এইবার रास्ता हो तो ऐसा भाई, কি রাস্তা, একটা রাস্তা সত্যি এরকম রাস্তা, এরকম রাস্তা একদম ফাটাফাটি। বাবা, জায়গায় জায়গায় স্পিড ক্যাম লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে চালাও। সুমন, কি আর ড্রাইভের মজা নেবো গো। এই দেখো প্রত্যেকটা, এই দেখো পোলের মধ্যে সব র্যাডার বসে স্পিড ক্যাম লাগিয়ে দিয়েছে। তুমি দরকার নেই বাবা কেস ফেস খাওয়ার। কত স্পিড লিমিট কত? এখানে তো এখনো লেখা দেখাচ্ছে না। তুমি 60-এই চালাও, 60-এর উপরে যেও না। না, এখানে 100 মনে হয় স্পিড লিমিট আছে, দেখছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ 100, এটাতে 100 আছে, 100 বা 80 তো হবেই হবে। না না 100, আমি হ্যাঁ, এই রাস্তাটাতে 100 লিমিট আছে। 100 দিয়ে দিই। দারুণ লাগছে। দারুণ লাগছে না? হ্যাঁ, দারুণ লাগছে। হ্যাঁ? এই যে দীঘা যাওয়ার জন্য বাদিকে যেতে হয়, দীঘা বলো বা সাউথ ইন্ডিয়া বলো, সব আমরা এদিকে। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য, বুঝলি তো, কোনা এক্সপ্রেসওয়ে। আর এটা ওটা হচ্ছে মুম্বাই, দিল্লি। ওটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্টর। আচ্ছা। ও এই মুম্বাই লেখা আছে এটা। মুম্বাই ওখান থেকে একই ঘুরাবে, রাস্তা, এখান থেকেই তো। আচ্ছা আচ্ছা। কিন্তু ওইটা ধরতে হবে। তো এখন আমরা রয়েছি কোনা এক্সপ্রেসওয়েতে টুয়ার্ডস কোলাঘাট। তো একটা ইনফরমেশান সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই রাস্তায় স্পিড লিমিট কিন্তু 100, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাতেও কিন্তু প্রত্যেকটা জায়গাতে তোমার স্পিড ক্যাম বসে গেছে। ডান দিকের পোলগুলোতে একটু পরে পরে, মানে মোটামুটি 400-500 মিটার পরে পরেই কিন্তু আমি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটা আগে ছিল না। তো এই রাস্তাতেও কিন্তু খুব সাবধান। অলরেডি উড়িষ্যাতে তো শুনেছি যে সব জায়গাতে স্পিড ক্যামেরা বসানো আছে, মোবাইলে ফাইন চলে আসবে ওভার স্পিড করলেই। কিন্তু সেম অবস্থা কিন্তু এখানেও একই হাল। তো যখনই গাড়ি চালাবে চোখ কান খোলা রেখে কিন্তু গাড়ি চালাতে হবে, না হলে স্পিড ক্যামের ফাইন লেগে যাবে। যেটা বলছিলাম, এই দেখো ডান দিকে
একটা স্পিড ক্যাম্প বসানো, আমি দেখাচ্ছি। এইগুলো কিন্তু আগে ছিল না ইকোনা এক্সপ্রেসওয়েতে এতটা। এই যে দেখো রাডার লাগিয়ে ওপরে কিন্তু স্পিড ক্যাম্প বসিয়ে দিয়েছে। এই যে ওভার স্পিড করলেই ফাইন। তো আমরা মোটামুটি ভালোই এগোচ্ছি। 7:30 বাজে, 7টা বেজে গেছিল না বেরোতে আমাদের। হ্যাঁ আমরা 7টার মধ্যে অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় উলুবেড়িয়ার কাছাকাছি। উলুবেড়িয়াই মনে হচ্ছে এটা। বেশ ভালো জ্যাম। বেসিক্যালি লরির জ্যামটা বেশি আজকে। দেখো এখানে আবার 70 লাগিয়ে রেখেছে। তো প্ল্যান হচ্ছে আমরা কোলাঘাটের কাছাকাছি গিয়ে ওখানে ফুয়েলিং করব, প্লাস হচ্ছে একটু ব্রেকফাস্ট করব, চা খাবো। তো কোলাঘাট অবধি এখন কোনো ব্রেক দেবো না, কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো। না না না, কোথাও লেখা নেই। এটা ইচ্ছা করে করেছে যাতে মানে মানুষের পকেট কাটতে পারে আর কি। লোকে ওভার স্পিড করবে, বুঝতে পারবে না, আর সঙ্গে সঙ্গে চালান চলে আসবে। মানে এতটাই ট্রিক্স করে এখানে করেছে কাজটা যে স্পিড ক্যামেরা লাগিয়েছে, খুব ভালো কথা, স্পিড নিয়ন্ত্রণে চালাবে লোকে, সব ঠিক আছে, কিন্তু লোককে তো জানতে হবে যে এখানে স্পিড লিমিটটা কত। 70 কিলোমিটার শুধু লেখা আছে, ওটা বাইকের জন্য না। কিছু কিছু জায়গায় 70 লেখা, কিছু কিছু জায়গায় 80 লেখা। তবে মানে আমরা যতদূর জানি, এই রাস্তায় তো আগেও আমরা যাতায়াত করেছি, এটাতে 100 মতো স্পিড লিমিট আছে। কিন্তু এখন হতে পারে যে নতুন ওরা স্পিড ক্যাম্প বসানোর পরে তো স্পিড লিমিটটা 100 থেকে অনেক কমিয়ে দেয় যাতে বেশি কাটতে পারে আর কি। তো জানি না আমি এখন কত স্পিড লিমিট রেখেছে এখানে। তো চলে এসছি আমাদের সেকেন্ড টোল প্লাজা আজকের দিনের। সবাই কোথা দিয়ে যাচ্ছে? ওপাশ দিয়ে। তা আমাদেরকে ওপাশ দিয়ে যেতে হবে। এটা দিয়েই যাও, সাইড দিয়ে। হ্যাঁ এই এপাশ দিয়ে চলে যাও। হাত দেখিয়ে ডাকতে হবে খালি। শুন, করবে নাকি এরকম চাকরি? হ্যাঁ, সুন্দর বসে আছে। এই আসো আসো, পকেট কাটবো। ল্যান্ড রোভার একদিন আমাদেরও হবে যদি কপালে থাকে তো। এই যে 100, এই এতক্ষণ আমি দেখতে পেলাম 100 স্পিড লিমিট। আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি এখন, অলমোস্ট এখন বাজে 8:21। আমরা বাড়ি থেকে কোলাঘাট অবধি পৌঁছেই গেছি। একটু আগে একটা ব্রেক নিয়েছিলাম, ফুয়েলিং ব্রেক। এবার ইচ্ছা আছে কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো, কারণ ওয়েদার যা অবস্থা, এরপরে মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। তো নেমে কোথাও খাওয়া যাবে না তখন বৃষ্টি পড়লে। আর ব্রেকফাস্ট আজকে আমরা বানিয়ে এনেছি বাড়ি থেকে, তো সেই ব্রেকফাস্টই করবো, আর একটু চা খাবো কোথাও দাঁড়িয়ে। বাদবাকি রাইড আমাদের একদম স্মুথ চলছে, কোনো প্রবলেম নেই। আর অল্টো তো দারুণ পারফরমেন্স দিচ্ছে, আমি সত্যিই খুব হ্যাপি আর কি গাড়ি পারফরমেন্সে।
ওজন আছে, লাগেজ আছে, তো সেই অবস্থাতেও কিন্তু বেশ সুন্দর চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর বাদ বাকি 2-3টে জিনিস যেটা আমার এখন মনে হচ্ছে যে যেগুলো আমাকে করাতে হবে গাড়িতে, সেটা হচ্ছে যে ড্যাম্পিং। কেন কি এই যে বাইরের থেকে আমার কিন্তু এসি চলছে গাড়িতে, 4টেই কাচ তোলা, তাহলেও যে একটা রোড নয়েজ আসছে, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য একমাত্র উপায় হচ্ছে ড্যাম্পিং, না হলে কিন্তু এটা যাবে না। কোলাঘাটের প্রায় কাছাকাছি আছি। আর ওয়েদার এখনও অবধি সকাল থেকে যেরকম দেখেছিলাম ওভারকাস্ট, এখনও সেই ওভারকাস্টই হয়ে রয়েছে, ওয়েদারের কোনো চেঞ্জ নেই, সূর্যর কোনো দেখা পাওয়া যায়নি এখনও অবধি। আর এই যে কোলাঘাটের সব রেস্টুরেন্টগুলো। সুমন, এখানে দাঁড় করাবো? নাকি ব্রিজটা পেরিয়ে দাঁড় করায়? ব্রিজটা পেরিয়ে দাঁড় করাচ্ছে। ভাগনার ফালতু চা, একটা দোকান দেখলাম আমরা। ভাগনার ফালতু চা? হ্যাঁ। এটা লেখা ছিল? হ্যাঁ। তা লোকে দাঁড়াবে কেন ওখানে চা খেতে? যদি ফালতুই চা হয়। আবার সেলফি টেলফি তুলে দিয়েছে ওর নিজের। বাবা, এই ওর মাথায় আসলো কি করে যে এই সমস্ত দোকানের নাম কেউ এইসব রাখে? ভাগনার ফালতু চা। যা খুশি তাই এটা রেখে দিলেই হলো আর কি, এরকম। হ্যাঁ। তো আমরা কোলাঘাট ব্রিজে উঠছি, ফার্স্ট টাইম আমাদের গাড়ি নিয়ে, 4 হুইলার নিয়ে। এর আগে বাইক নিয়ে গেছি অনেকবার। ট্রেন যাচ্ছে একটা, রাজধানী যাচ্ছে। গঙ্গাতে ভালোই জল রয়েছে। এটা গঙ্গা। পেরিয়ে গেলাম, এবার একটা জায়গা দেখে ভালো সাইড করে একটু ব্রেকফাস্ট করতে হবে। বেলদাতে, এটা হচ্ছে একটা এয়ার স্ট্রিপ বানানো রয়েছে গভর্নমেন্টের থেকে, যদি এমার্জেন্সি কন্ডিশনে যাতে এখানে বড় বড় মানে মিলিটারি প্লেনগুলো নামতে পারে। হোপ কি এরকম সিচুয়েশন কোনোদিন না আসে যে এখানে প্লেন নামে, কিন্তু ভালো মতোই জানো যে কোন দেশকে উদ্দেশ্য করে এই জায়গাটাকে বানানো হয়েছে। আর মাঝখানে কিন্তু কোনো রকম ডিভাইডার নেই, খালি বালির বস্তা ফেলা আছে। এমার্জেন্সি সিচুয়েশনে বালির বস্তাগুলো তুলে দিলেই এখানে আরামসে 10 মিনিটের মধ্যে প্লেন নেমে যেতে পারবে। এবং নট অনলি মানে মিলিটারি এয়ারক্রাফট, এখানে কিন্তু মানে মিগ, সুখোই অব্দি, রাফাল অব্দি নেমে যেতে পারে। সামনেই হাসিমারা এয়ারবেস আছে, ওখান থেকে রাফাল হয়েছে এখানে, অলরেডি এখানে ট্রায়ালও হয়েছে। এখানে সুখোই নেমেছিল ফুল পেলোড নিয়ে একদম।
তো আমরা এখন ওড়িশাতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এসে একটু ওয়াশরুম ব্রেক নেওয়ার জন্য, একটু জল টল খাবো, একটু ওয়াশরুমে যাব। তো এখন অবধি আমাদের ড্রাইভ কিন্তু বেশ ভালো চলছে, আর ওয়েদার ওভারকাস্ট, একদম রোদ্দুর নেই, বৃষ্টিও খুব একটা যে পেয়েছি রাস্তা সেরকম না, বৃষ্টি পাইনি। এই যে আমাদের ট্রিপ চলছে সেই। তো এই যে আমার গাড়ি দারুণ পারফরমেন্স দিচ্ছে, দারুণ, মানে এক্সপেকটেশনের থেকেও বেশি পারফরমেন্স দিচ্ছে। 5 জন নিয়ে ফুল লোডে কিন্তু অল্টো দারুণ, মানে রাস্তায় এমন সময় এসছে যেখানে আমরা প্রায় 100 ক্রস করে গেছি, 110, 112 এরকমও চলেছে, কিন্তু কোনো প্রবলেম কিন্তু হয়নি। আর পিছনে আমার কোকো রয়েছে, কোকো, এই যে কোকোর ফার্স্ট রোড ট্রিপ, এই যে চুপচাপ করে শুয়ে আছে। এখান থেকে জাস্ট সিনটা খুব সুন্দর, এখানে পুরো অনেকটা চাষের জমি রয়েছে। এখান থেকে পুরো চাষের ক্ষেত একদম লম্বা। তো একটাই জিনিস, যে উড়িষ্যাতে যখন গাড়ি চালাবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যে স্পিড লিমিটটা মেনটেন করবে, 80 একদমই ক্রস করবে না, তাহলেই কিন্তু প্রবলেম, আর বাদ বাকি কিন্তু ঠিক আছে। তো অলমোস্ট আমরা চলে এসেছি হলদিপদম মোড় অব্দি, আর 3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে হলদিপদম মোড়, আর বাগদা বীজ বাকি 20 কিলোমিটার। ওয়েদার আপডেটটা দিয়ে দাও। ওয়েদার আপডেট এখন তো ভালোই, মোটামুটি বাইরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি, এদিকে ওভারকাস্ট তো সকাল থেকে ছিল, এখন বৃষ্টিও নেমে গেছে। যাই হোক, অসুবিধা নেই, আমরা 4 চাকাতে রয়েছি, বাইকে থাকলে এখন অনেক রকম টেনশন থাকতো, কিন্তু 4 চাকাতে ফিলই করতে পারছি না। সকাল থেকে যে 250 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, মনে হচ্ছে যেন এই বেরিয়েছি বাড়ি থেকে। মানে এটা একটা খুব ভালো জিনিস, যেটা বুঝতে পারলাম যে জার্নিটাকে একদমই ফিল করা যায় না। এই দেখো বড় বড় এই পোলগুলো রয়েছে, এগুলোতেই কিন্তু র্যাডার বসানো আছে, সামনে ক্যামেরাও দেওয়া আছে। আর অল্প একটু সামনে গেলেই আমরা হলদিপদম মোড়ে পৌঁছে যাবো, সেখান থেকে লেফট টার্ন নিলেই বাগদা বীজ। একটা ছোট ইনফরমেশন দিচ্ছি, বাগদা বীজ ঢোকার ঠিক 10 কিলোমিটার 15 কিলোমিটার আগে দিয়ে, মানে হলদিপদম মোড় পেরিয়ে যাওয়ার 2 কিলোমিটার পর থেকে রাস্তাটা এক তো সরু, তার মধ্যে এতটা খারাপ, এতটা বাজে, হ্যাঁ, মানে প্রচণ্ড ভাঙাচোরা। এই জিনিসটা আমি বলবো যে এখানে তো অনেক টুরিস্ট আসে, ম্যাক্সিমামই সব নিজেদের 4 হুইলার নিয়ে আসে। তো এই জায়গাটা যদি গভর্নমেন্ট যদি একটু নজর দেয় এটার উপরে, কারণ এতটাই বাজে রাস্তা, প্যাচওয়ার্ক ভর্তি, ভাঙাচোরা পুরো। এই জায়গাটাতে একটু কনসিয়াসলি গাড়ি চালাতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। তার মধ্যে যেহেতু গ্রাম্য এলাকার ভিতর দিয়ে আশপাশে ছাগল, গরু, বাচ্চা কাচ্চা সব যখন তখন রাস্তার মধ্যে চলে আসছে, এই জিনিসটা খুব সাবধান। যারা গাড়ি নিয়ে আসছো নিজেদের, তারা কিন্তু একটু বুঝে শুনে এই জায়গাটা চালিও, আর চেষ্টা করো রাত্রিবেলা এই জায়গাটা অ্যাভয়েড করতে। যখন যেখান দিয়ে গরু, ছাগল সব বেরিয়ে চলে আসছে। আরেকটা জিনিস কি, মানে এখানকার লোকাল লোকের কথা বলছি, গাড়ির সামনে গরু বা ছাগল এসে পড়ছে, তো ন্যাচারালি আমরা কি করি, থাকলে তাড়িয়ে দিই, হ্যাঁ, সরিয়ে দিই, কিন্তু এরা কিন্তু সেটা করছে না। এরা চোখের সামনে দেখছে যে গাড়ির সামনে ছাগল পড়ছে বা গরু চলে আসছে, ওরা চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছে, কিছু সরাচ্ছেও না, কিছু বলছেও না। জানি না এর উদ্দেশ্যটা কি। লোডিং হতে দেরি হচ্ছে মনে হয়, এটাও হতে পারে। কি চিন্তা করছে, কি ভাবছে জানি না, নাকি এটাও ভাবছে নাকি যে উড়িয়ে দিলে পয়সাটা নেবো ওর থেকে। লোডিং হতে সময় লাগে, নাও হতে পারে জিনিসটা, কিন্তু আমি প্রেডিকশন করছি আর কি, কাউকে খারাপ বলা উচিত না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমার সাথে, যেটা হচ্ছে সেটা আমি বলছি।
আমরা পৌঁছে গেছি বাগদা বিচে, আর প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজি করার পরে আমরা একটা রিসর্ট ঠিক করেছি। এটা হচ্ছে ঝর্ণা সামথিং এরকম, ঝর্ণা বা ঝড়ন্ত বিচ রিসর্ট। তো এই হচ্ছে রিসর্টটা, এই রিসর্টটা। আমাদের গাড়ি ঠিক ওইখানটাতে রাখা রয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে বেরিয়ে। আর রুমটা হচ্ছে বিচ কোথায়? এই দিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে রুম, এসি রয়েছে, একটা বেড। আর এই যে আমাদের কোকোর প্রথম ট্রিপ, এটা রোড ট্রিপ। কোকো হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও, কোকো হাই বলে দাও। তো এই হচ্ছে রুম। এই রুমটা মোটামুটি প্রথমে আমাদের 2000 বলেছিল, অনেক বার্গেনিং করে এটা আমরা 1500-তে রাজি করিয়েছি। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, এবার যাবো সমুদ্রে চান করবো।